আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি এসেছি আপনাদের সামনে আমার চতুর্থ ব্লগ নিয়ে। তো আজকে আমি সকাল ৬টা বাজে উঠে গিয়েছিলাম। খুব সকাল সকাল উঠে গিয়েছি। সাধারণত আমার এত সকালে ওঠা হয় না। তো ওঠার সাথে সাথেই আমি শুরু করে দিলাম আমার ডেস্ক গোছানো। আমি আসলে আমার ডেস্কের এই জায়গাটাতে কিছু প্রয়োজনীয় ডায়েরি রেখে জায়গাটা ব্লক করে রেখেছিলাম। তো আজকে ভাবলাম আমার যেহেতু সামনে এইচএসসি এক্সাম, আমার উচিত এগুলো সবগুলো সরিয়ে ফেলা অ্যান্ড আমার প্রয়োজনীয় বইগুলোকে এখানে রাখা। তো আমি আইসিটি বইটা রেখে দিলাম। এটা আমার সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট সাবজেক্ট, সো এটা তো রাখতেই হবে। বাংলা অ্যান্ড দেন পৌরনীতি রেখে দিলাম। এই তো আমার গোছানো টোছানো শেষ। এখন আমি পড়তে বসবো। তো আমার যেহেতু টাইমার নেই, তাই আমি আমার ফোনের টাইমারটা ইউজ করেই পড়তে বসি। টাইমারটা অন করে নিলাম। আজকে আমি যে সাবজেক্টগুলো পড়বো সেগুলো আমার কালকে থেকেই ছিল প্ল্যান করা। তো আজকে আমি 3টা সাবজেক্ট পড়বো, বাংলা, ইংলিশ, আইসিটি। বাংলার জন্য 2 ঘন্টা অপপ্রয়োগ অ্যান্ড উপসর্গ। তো অপপ্রয়োগ আর উপসর্গের জন্য ফার্স্টে অবশ্যই ফোনের মাধ্যমে ক্লাস করবো, যেহেতু আমার কোনো টিচার নেই। তো শুরু করে দিলাম। একটু গুছাতে হয়েছে, বাট কারণ টেবিলটা একটু অগোছালো ছিল। তো এটা আমার বাংলা ফার্স্ট পেপারের নোট খাতা। অ্যান্ড ফার্স্ট পেপার বললে ভুল হবে, কারণ ফার্স্ট সেকেন্ড আমি দুইটাই নোট করতেছি এটার ভিতরে। সো এগুলো সব আগে থেকে সব কিছু নোট করা, এগুলো সবগুলোর ক্লাস আমি আগে থেকে করেছি। সো যেহেতু নতুন করে ক্লাস করব, বাট আগেরগুলো সবগুলো রিভিশন দিচ্ছিলাম। বাংলা ভাষার অপপ্রয়োগ অ্যান্ড সদপ্রয়োগ আমার এগুলো সবগুলো নোট ছিল। সো নতুন ক্লাস করার আগে আগেরগুলো সবগুলো নোট রিভিশন দিয়ে ফেললাম। একটা মাছি আমাকে অনেক বেশি ডিস্টার্ব করছিল। জানি না, কোনো খাবার ছিল না, কিছু ছিল না, তারপরও কেন সামনে সে এত বেশি ডিস্টার্ব করছিল। তো খোঁজাখুঁজির পর, আসলে খোঁজাখুঁজির কিছু নেই, এই টিচারের ক্লাস বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট টিচার আমার লাইফের। ওনার মতো এত ভালো টিচার আমি জীবনেও দেখিনি। এত কম ওয়ার্ডে উনি এত সুন্দর করে, অন্যান্য টিচারে যেরকম বেশি কথা বলে না, উনি কম কথা বলে খুব ভালো করে বুঝিয়ে দেন। তোমরা চাইলে ওনার ক্লাস করতে পারো। ওনার চ্যানেলের নাম অবেলার বাংলা। তো আমি রিভিশন দেওয়ার পর ওনার ক্লাসটা করছিলাম। ওনার ক্লাস করে উনি কিছু অশুদ্ধ শুদ্ধ ওয়ার্ড আমাদেরকে, ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো দিয়েছিলেন, ওগুলো মুখস্থ করলাম। দেন ফোন থেকেই বইয়ের যেই প্র্যাকটিস সেকশনে যে প্র্যাকটিসগুলো ছিল ওগুলো আমি সবগুলো করে ফেলেছি আগেই। সো আমি মোবাইল থেকে একটু আনকমন কিছু নিচ্ছিলাম, আনকমন কিছু নিয়ে প্র্যাকটিস করে ফেললাম। অপপ্রয়োগ কমপ্লিট করতে আমার 51 মিনিট লেগে গেছে, বাট আলহামদুলিল্লাহ যে আমি 1 ঘন্টার ভিতরে কমপ্লিট করতে পারছি। আমি মনে করি এত বেশি টাইম দেওয়ার কিছু নেই, ইম্পর্টেন্ট টপিকগুলো জাস্ট পড়লেই হবে। সো আমি অপপ্রয়োগ পড়া শেষ করে দেন উপসর্গতে চলে গেলাম। অ্যান্ড উপসর্গের জন্য আমি এই ম্যামের ক্লাসটাই করছিলাম। ম্যাম আসলে কী বলবো, এত ভালো বোঝান যে ওনার ক্লাস ছাড়া আমার অন্য কারো ক্লাসই ভালো লাগে না, ফার্স্টে ওনার ক্লাস করতে হবে। সো শুরু করে দিলাম উপসর্গ। স্যারের ক্লাস করে অনেকক্ষণ প্র্যাকটিস করার পর আমি বইয়ের কিছু উপসর্গ পড়েছিলাম। অ্যান্ড ফাইনালি আমার পড়া শেষ। সবাই হাততালি দাও। অপপ্রয়োগ অ্যান্ড শুদ্ধ প্রয়োগ মাত্র অ্যান্ড উপসর্গ 2 ঘন্টার মধ্যে শেষ করেছি। তো পরে আমি ভাবছিলাম যে আমি ইংলিশটা পড়বো, বাট আমার পরে পড়া হয়নি, কারণ ওই দিন ছিল আমার নানার বাসায় দাওয়াত, কারণ ওই দিন শুক্রবার ছিল। আব্বু বলছিল তাড়াতাড়ি রেডি হয়ে যাও। তো আমি পড়াটা সব রেখে রেডি হতে চলে গেলাম। তো তোমরা দেখো আমার ড্রেস। সো দিস ইজ দ্য ড্রেস। আমার এই টাইপের নর্মাল সুতি ক্যাজুয়াল ড্রেস খুবই ভালো লাগে। তোমাদের কীরকম লাগে জানো? আসার সময় কোনো ক্লিপ নিইনি। এই তো নানাদের বাসায় এসেছি দাওয়াত খেতে, সাথে ছিল খিচুড়ি, গরুর মাংস, খুবই মজা লেগেছে। আব্বু আমাদের সবাইকে বেড়ে দিচ্ছিল, আমরা মজা করতেছিলাম যে বেশি বেশি করে খাইতে হবে। নানার বাসায় আসছি, আব্বু শ্বশুর বাসায় আসছে, যেন বেশি বেশি খাচ্ছিল। দেন আমরা সবাই সিডি দেখছিলাম, সাথে একটু আইসক্রিমও আমরা খাচ্ছিলাম। আইসক্রিমটা কিন্তু খুব মজা ছিল। আমি খাই বক্স আইসক্রিম, বাট অন্যগুলা ভালো লাগে না, অন্য ফ্লেভারের, চকলেট ফ্লেভারেরটা খুবই ভালো লাগে। সো দেখাইতেছি তোমাদেরকে। অ্যান্ড সাথে আমার ছোটো ভাই ছিল, আমার ছোটো ভাইয়ের সাথেও আমি ক্লিপ নিচ্ছিলাম। অ্যান্ড আমার নানার
বাসায় মামার রুমে আমি আমার ভিডিওটা ছেড়ে দিয়েছি, স্টাডি ব্লগ সবাই দেখছিল। তো ভালোই লাগছিল নিজের ব্লগ দেখতে। ফার্স্ট টাইম ব্লগ করলে যা হয় আর কি, ছোট মানুষ। তো আমার ছোট ভাই আমার মামার বাইকের এটাকে কি বলে, মাথা বলে মনে হয়, জানি না আমি, হেলমেট বাইকের হেলমেট নিয়ে পরে ফাইজলামি করতেছিলাম, বলতেছিলাম দাঁড়া তোর ক্লিপ নিচ্ছি। এমনি কিন্তু আমার ভাইটা খুব ভালো আছে, খুবই ঠান্ডা। অ্যান্ড এই তো আমি এসে পড়লাম ব্লগের মধ্যে। আমি দাওয়াত খাওয়া শেষ করে ভদ্র মেয়ের মতো চলে গেলাম পড়াইতে। সো রাস্তায় ক্লিপ নিচ্ছিলাম, উনি খুবই আস্তে গাড়ি চালাচ্ছিল। এই বিরিয়ানিটা আমার আন্টি এনেছিল, এতটুকুই নিয়েছিলাম কারণ আজকে দাওয়াত খেয়ে অনেক কিছু খেয়েছি, পেট ভরা ছিল দেখে কম খেয়েছি, নাহলে আমি যেই বিরিয়ানি পাগল, আমি কিন্তু অনেক বেশি বিরিয়ানি পছন্দ করি। তো বাসায় এসে পড়তে বসে গেলাম, ইংলিশটা না ধরে আইসিটিতেই পড়লাম, কারণ আইসিটিতে বেশি কাছে ইংলিশের থেকে। সো এই তো আইসিটিতে আমি কিছু কিছু চ্যাপ্টার চুজ করেছি, সব চ্যাপ্টার পড়বো না, সব চ্যাপ্টার পড়লে আসলে লাভও নাই। এত আইসিটি ইম্পর্টেন্ট সাবজেক্টও না, যেগুলো পড়লে আমার 18 না, কি বলতেছি 80+ নাম্বার উঠবে, অতটুকু পড়লেই যথেষ্ট। তো আইসিটিটা পড়া শুরু করে দিলাম, আমার টপিকগুলো আমি হাইলাইট করে নিচ্ছিলাম। সো ফার্স্টে আমি ফার্স্ট অর্ডার দিয়ে শুরু করলাম। তো ফার্স্ট আমি কীভাবে পড়তেছি ওটাকে বলার পর তারপর আমি আমার পড়াশোনাই দেখাবো। সো ফার্স্টে আমি কি করব, যে টপিকগুলো চুজ করেছি ওই টপিকগুলো পড়বো। ওই টপিকগুলো থেকে হচ্ছে পুরাটা অধ্যায় আমি রিডিং পড়ব। রিডিং পড়ার পর আমি একটা ক্লাস করব। ক্লাসগুলো হচ্ছে এমসিকিউ অ্যান্ড সিকিউ। আমি আর কোনো কিছুতে টাইম ওয়েস্ট করব না, বুঝা টুঝা কোনো কিছু না, ডাইরেক্ট এমসিকিউ অ্যান্ড সিকিউতে চলে যাব। সো দেখো আমার পড়াশোনা, বাই। পড়ার মাঝখানে একটা আনহেলদি ব্রেক নিয়ে নিলাম। এটা আনহেলদি বলার কারণ এটা বাইরে বানানো হয়েছে। তো আমার আইসিটি রিভিশন না, আমার আইসিটি হচ্ছে রিডিং পড়া শেষ, ফার্স্ট চ্যাপ্টার। সো এখন আমি এমসিকিউর ক্লাস করব, দেন আমি সিকিউর ক্লাস করব। সো এমসিকিউর ক্লাসের জন্য আমি ক্লাস করতেছিলাম, বেশি অ্যাভেলেবেল ক্লাস ছিল না, ওনার ক্লাসটা করছি আমি, ক্যাম্পাস এইচএসসি অ্যাডমিশন কেয়ার ওনাদের চ্যানেলের নাম। সো ওনার ক্লাসটা করছি, অ্যান্ড তারপর আমি আরেকজনের ক্লাস করছি। ওনার ক্লাস আমি বলবো অ্যাভারেজ, অত বেশি ভালোও না অত বেশি খারাপও না, ঠিক আছে, মোটামুটি ঠিক আছে। অ্যান্ড কোয়েশ্চেনগুলো বেশি একটা আনকমন ছিল না, আনকমন দেওয়ার দরকার ছিল, বেশি অ্যাভেলেবেল ছিল, তারপরেও ভালো ছিল। সো যেগুলো ইম্পর্টেন্ট ছিল ওগুলো আমি লিখে নিচ্ছিলাম। অ্যান্ড এই যে ওনার ক্লাস ভাই এত বেশি ভালো, অন্য লেভেলের ক্লাস করান উনি। একটা এমসিকিউর মাধ্যমে উনি তোমাকে হচ্ছে 10টা এমসিকিউ বুঝিয়ে দিবে এরকম। সো আজকের আমার ব্লগটা এমসিকিউ করার পর দেন আমি রাতে এসে রাতে বাসায় আসার পর আমার অত বেশি এনার্জি ছিল না, আজকে যেহেতু অনেক জার্নি গেছে নানা বাসায়, আন্টির বাসায়। তো বাসায় এসে আমি জাস্ট এমসিকিউ অ্যান্ড সিকিউটা আমার করা হয়নি, এমসিকিউ 2টা ক্লাস করছি প্লাস রিভিশন করছি, এটার জন্য আমার অনেক বেশি সময় চলে গেছে। সো আজকে আমি পড়লাম বাংলা অ্যান্ড আইসিটি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ।